এই যে আমি দেখতেছেন এটা কিন্তু একদম তাজা মাংস। দেখতেছেন এই জংলি মুরগির মাংস দিয়ে এরকমই হয়ে থাকে কোষ এবং দেখতে অনেক সুন্দর এবং অনেক সৌন্দর্য। আমি এখন খাবো। আর বন মুরগি তার সাথে এরকম হয়ে থাকে তার শরীরের অংশ। বন্ধুরা আর এটা খুব সুস্বাদু এবং খুব ভালো খাবার। আমরা আবারও চলে আসলাম সেই লুতুপুতু জঙ্গলে। এই লুতুপুতু জঙ্গলে এত বিখ্যাত যে আমার সঙ্গে আমিও আছি এবং আমার 2 সহকারী আছে। দেখুন আমার সহকারীদের আমি এখন দেখাবো। চলে এই যে আমার এই সহকারী, প্রথম সহকারী এবং এই দ্বিতীয় সহকারী, বুঝছো? চলে আসো আমাদের সঙ্গে, দেখি আমরা কিছু সংগ্রহ করতে পারি কিনা। মনে হয় আমরা কিছু ভালো কিছু সন্ধান পাবো। দেখি আজকে আবহাওয়া খুব খারাপ দেখতেছি, অথচ এখানে সাপ বা কুমির থাকতে পারে, বুঝছো? এখানে মনে হয় ঠান্ডা আছে, ভালো করে খুঁজো বন্ধুরা। এখানে অনেক প্রকার ষান্ডা আছে, কিন্তু ষান্ডার পাশাপাশি এখানে কিছু চোখটাও দেখা যায়। দেখেন এই যে সব চোখটা, এইসব চোখটা যদি আপনাদের লিঙ্গে লাগে তো আপনার সেই লিঙ্গ প্রতি মুহূর্তে জ্বলে যেতে পারে। আপনারা আসুন আর ভিতরে আমরা ভালো কিছু দেখাবো, ওদেরকে নিয়ে আসুন এই পাশে। বন্ধুরা আমার মনে হয় এখানে খুব বিষাক্ত কাঁটা আছে এবং কুমির থাকতে পারে। মনে হয় আমার ঠান্ডা বেশি দূরে নেই, আমার কাছে আছে। বন্ধু তুমি এটা রাখো, বন্ধু এটা তুমি রাখো, তোমার কাছে রাখো। তুমি নতুন মানুষ বন্ধু, আসো চলে আসো, দেখো বন্ধু দেখে হাঁটিও, বুঝছো? হয় আমার হাতে কাঁটা লাগছে, দেখছো কাঁটা? এইদিকে যাওয়া যাবে না, এইদিকে যাওয়া যাবে না, চলো ওইদিকে যাবো। আমাদের বিপজ্জনক, আমাদের মনে হয় বিপদ হতে পারে, চলো আমরা ওইদিকে যাবো। আমি বুঝতেছি এখানে আমাদের কোনো বিপদ হবে, বড় ধরনের বিপদ হবে। যেমন ধরো সুস্থ লাগতেছে পায়ে এবং এই যে কাঁটা, এই কাঁটা থেকে আমরা বাঁচতে হলে আমাদের অন্য পথ দেখতে হবে। না আমি বুঝতেছি না, এই যে দেখেন এরা কিভাবে আমাকে বিরক্ত করতেছে, দেখুন চলো। এই জঙ্গল অতীব পুরনো, এই জঙ্গলের মানুষ সাধারণত অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে। আপনারা আসেন এবং দেখেন এই জঙ্গলের কি অবস্থা। এখানে আসেন। এই জঙ্গলে যদি আপনি দেখেন লক্ষ্য করে, তো এই জঙ্গলে কোনো পাখি থাকে না। এখানে শুধু মাছ বসবাস করে। মাছেরা সাধারণত গাছের উপরে বসবাস করে। আপনারা চাইলে দেখতে পারেন ওই যে গাছের উপরে দেখেন কিছু মাছ বসবাস করতেছে। এই জঙ্গলটি অনেক ভয়ানক জঙ্গল, এখানে কোনো মানুষ আসতে পারে না। আমরা তিন বন্ধু আসছি এখানে আমরা হেলিকপ্টার করে আসছি। মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। এখানে মানুষ হাজার বছর আগে ছিল, আমরা শুনছি, বুঝছো? এখন কোনো মানুষ আর দেখা যায় না। এখানে শুধু থাকে জঙ্গলি এবং বিষাক্ত প্রাণী, থাকে অ্যানাকোন্ডা সাপ এবং বিষাক্ত সাপ, আগুন সাপ, কত সাপ দেখবেন। চলো আমার সঙ্গে চলো। এখানে কিছু উল্লুক জাতের বেল্লুক এখানে বসবাস করেন। এই দেখেন কি অবস্থায় এরা আছে। এই জঙ্গলটা আমি আগেই বলেছিলাম ভিন্ন, এখানে সব উল্টাপাল্টা কাজ হয়ে থাকে। বন্ধুরা তোমরা চলে আসো, এই পাশে চলে আসো, আমরা ভালো করে দেখি। দেখে চলো, সাবধান চলো। এখানে কিন্তু পোকামাকড় থাকতে পারে, আমার মনে হয় এখানে বিষাক্ত বিচ্ছু এবং এই তো আসুন আরো। এই যে দেখেন আমার লিঙ্গের মধ্যে দেখেন আটকে গেছে। আমি বুঝতেছি না যে এটা কি করবো। এই দেখো কি হারে কারণটা আটকে গেছে। আসুন আরো ভিতরে আসুন, চলো। আমার মনে হয় পাহাড়ে ওড়ার জন্য কিছু লতা এবং দড়ি আমাদের সংগ্রহ করতে হবে। এখানে তো দড়ি নেই, এখানে আমাদের লতাই প্রয়োজন, আমাদের লতায় সাহায্য করতে পারে। চলো বন্ধুরা লতা খুঁজে দেখো এখানে আমরা কোনো লতা পাই কিনা। দূরে একটা গাছে লতা দেখা যায়। জঙ্গলটা অতি ভয়ানক। এই জঙ্গলে বসবাস করতে হলে অনেক কষ্টের মধ্যে থাকতে হবে। আমরা এই জঙ্গলে এসেছি, এই জঙ্গলে কোনো নেটওয়ার্ক ব্যবস্থা নেই। আমরা বুঝতেছি না এই জঙ্গলে আমরা কিভাবে টিকবো। আপনারা যদি চান তো ফুল ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থাকুন। আসুন আরো ভিতরে। আপনাদের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম প্রথম ভিডিওতে যেটা হচ্ছে লুতুপুতু জঙ্গল। এখানে সবসময় লুতুপুতু কাজ কারবার হয়ে থাকে এবং আপনারা এই লুতুপুতু জিনিসগুলো উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। আমি ফেঁসে গেছি, আমাকে বাঁচাও, এখানে নিয়ে আসো। আমাদের এখানে এটা কাটো। হ্যাঁ আমাদের কাছে অস্ত্র আছে।
আমি বুঝতেছি না এগুলা কি করে এখানে। এই যে দেখেন, এই পাশে দেখেন, এই যে দেখেন, এগুলো কি জানি একটা অতীব সেই সুস্বাদু জিনিস। আমরা চাইলে এটা খেয়ে দেখতে পারি। হ্যাঁ, এটা এটা অনেক সুস্বাদু, এটা খাওয়া যায়। এটা খেলে আমাদের 2 ঘন্টার প্রোটিন এবং আমাদের মানসিক শান্তি এবং আমাদের ওই রকমের শান্তিও পাওয়া যাবে। আসুন ওর ভিতরে। আমার মনে হয় এই যে সামনে দেখা যায় একটা ঢিপি, বড় ঢিপি, সামনের ঢিপি, এখানে মনে হয় সাপ সাপ কিছু বিষাক্ত প্রাণী পাওয়া যাবে। চলো বন্ধুরা এগিয়ে দেখি আমরা কিছু পাই কি না। এখানে আবারও দেখতেছি। এখানে ভালো করে দেখেন বন্ধুরা, চলে আসো এখানে দেখেন। এখানে মনে হয় কোনো একটা সাপ ছিল, বিষাক্ত প্রাণী ছিল, যে জায়গাটা অনেক ভাঙ্গা, বিশ্রী অবস্থা। আমি দেখতেছি এখানে কিছু নেই, না সাপ থাক না, এখানে কোনো পোকামাকড় নেই, মনে হয় ছিল, সে বাসা পরিবর্তন করছে। চলো এই যে দেখতেছেন বন্ধুরা, এই যে দেখতেছেন এখানে একটি ভয়ঙ্কর সাপ থাকতে পারে। আমার মনে হয় এখানে আশেপাশে খুঁজে দেখলে পাওয়া যাবে। বন্ধুরা তোমরা ভালো করে খুঁজে দেখো, এখানে চারদিকে খুঁজে দেখো। এখানে মনে হয় কোনো বিষাক্ত সাপ এবং পোকামাকড় থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। এই জঙ্গলকে আমরা আবার স্ন্যাকিং জঙ্গলও বলে থাকি। এখানে শুধু বিশাল আকৃতির ড্রাগন এবং কচু জাতের কিছু সাপ থাকে, যারা এই গর্তের মধ্যে লুকিয়ে থাকতে পারে। আপনারা যদি আরও বিশেষভাবে লক্ষ্য করেন এই গর্তের দিকে, এই গর্তের অবস্থা খুবই ভিন্ন এবং অদৃশ্যকারীও। বন্ধুরা আমার মনে হয় এটা ভেঙে ফেলা উচিত। দেখি এর মধ্যে কি থাকতে পারে, ভালো কিছু থাকতে পারে। এর মধ্যে মনে হয় বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে এবং সাপ থাকতে পারে। এই জায়গায় আগেকার আদি যুগের মানুষেরা বসবাস করত। সাধারণত এই গাছের ভিতরে ফুটা করে এখানে বসবাস করত। আমরা এই মাটিটাকে আবার কেউ অনেকভাবে অনেক কাজে লাগিয়ে থাকে। হ্যাঁ বন্ধু তুমি যেও না, এখানে আমার সন্দেহ হচ্ছে। এখানে মনে হয় কিছু একটা ভালো কিছু পাওয়া যাবে। এখানে সাপ মনে হয় পাওয়া যাবে, এখানে সাপ পাওয়া যাবে মনে হয়, আমার মনে হয়। বন্ধু এইদিকে আসো, চলে আসো এইদিকে। আমি বুঝতেছি না, এখানে আমাকে কিন্তু আমার সন্দেহ লাগতেছে, অনেক সন্দেহ লাগতেছে। এখানে মনে হয় এই যে দেখেন, আমি একটা পাইছি এই যে আমার বন্ধু পেয়ে গেছে, এই দেখো আমার বন্ধু পেয়ে গেছে, এই দেখো খাবো, ভালো করে দেখা ওইটা কি রে বাবা। আমাকেও কিছু দাও, অল্প একটু দাও, আমাকেও দাও। এই কাইডার আছে, হ্যাঁ আমাকেও কিছু দাও, আমাকেও কিছু অংশ দাও। আমিও খেয়ে নি। দেখো এটা কিন্তু লড়তেছে, দেখো এটা ভালো করে দেখো, এটা কিন্তু লড়তেছে। এটা কিন্তু অনেক বিষাক্ত ইমি সাপ। এর নাম হলো ইমি সাপ। মাথা চিকন দেখতেছেন, এই যে মাথা চিকন দেখতেছেন, মাঝখান মোড়া দেখতেছেন, এটা কিন্তু ইমি সাপ। আমরা এখন খেয়ে নেবো বুঝছো। এটা কিন্তু খুব লড়াচড়া করতেছে, বলতেছে যে আমাকে ছাড়ো বন্ধুরা, আজকের জন্য ছেড়ে দাও। কিন্তু না, আমরা আর ছাড়বো না বুঝছো, আমরা অনেক ছেড়েছি। আমরা এখন এটা খাবো। বন্ধুরা দেখতেছেন এটা অনেক সুস্বাদু খেতে বুঝছো। এটা কিন্তু ছেড়া যায় না, এটাতে অনেক প্রোটিন আছে, আমরা এখন খাবো। এটা কিন্তু ছেড়া যায় না। এটাকে আমি অনেক কষ্ট করতেছি। দেখেন বন্ধুরা, বন্ধুরা আমার এটা ধরো তো, আমি এটা কেটে নিই না, এভাবে খাওয়া সম্ভব না। এটা না কাটলে এটা খাওয়া যাবে না। দেখতেছেন দেখতেছেন হাতে অনেক রক্ত, এটা কিন্তু টাটকা জিনিস। হ্যাঁ আমি খেয়ে দেখি, এটার অনেক প্রচুর প্রোটিন এবং ভিটামিন আছে এর মধ্যে। এটা একটি ভিটামিনযুক্ত খাবার। আমরা বুঝতেছি না এখানে কি করবো। এখানে আমাদের না থাকা উচিত, আমাদের একটা ভালো নির্দিষ্ট জায়গা একটা খুঁজে নেওয়া উচিত। এখানে বৃষ্টি পড়তেছে, অনেক প্রচুর বৃষ্টি হইতেছে, আমি বুঝতেছি না এখানে আমার থাকা। জলদি চলো বন্ধু, এখানে আমার একটা ভালো একটা জায়গা। হ্যাঁ, আমাদের এখান থেকে যাওয়া উচিত, কারণ এখানে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। কারণ আমরা এখানে থাকতে পারবো না, কারণ আমাদের এখনো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। আসলে আপনারা চলে যাবো, আমরা এখানে থাকবো না। আর দেখি বন্ধু তুমি এটা রাখো, এই অস্ত্রটা রাখো। আমাদের দেখতেছেন আমাদের হাতে দেখতেছেন অনেক রক্ত। আমরা এই সাপটি খেয়ে নিয়েছি। এই সাপটিতে এতটা রক্ত ছিল, এই সাপটি খাইলে বুঝছো আপনাদের মনে হয় কোনোদিন রক্ত শর্ট হবে না। আমার রক্ত গায়ে শর্ট ছিল, আমি বুঝতেছি আমার রক্ত এখন বেড়ে গেছে। আর মুখে দেখতেছেন আপনারা অনেক রক্ত লেগে আছে। আমার মনে হয় এখন আমার অনেক পানি পিপাসা পেয়েছে। আমার মনে হয় এখন পানি সংগ্রহ করা উচিত। দেখি বন্ধুরা চলো আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা। বন্ধু দেখেন এখানে মনে হয় আমরা কিছু পানি সংগ্রহ করতে পারি। এবং চলো, আমাদের অনেক পানি পিপাসা।
হ্যাঁ, এই নদীটাকে সাধারণত আমরা চুদুরবুদুর নদী নামে চিনি। এখানে সবসময় চুদুরবুদুর হয়ে থাকে। আপনারা যদি এই নদীর পানি পান করেন তো আপনার যৌবনে যত সমস্যা আছে আপনার যৌবনে একদম টনটনা এবং চাঙ্গা হয়ে আসবে। আপনারা আসেন এবং আমাদের এই পানি গ্রহণ করেন। এই পানি খেলে আপনাদের যৌবন সহ যাদের আমরা একটা গল্পে পড়েছিলাম যে এই যে কাঠ এবং কাঠুরের জায়গায় কুড়ালটা পড়েছিল। আপনারা যদি আসেন তো আরো ভালো কিছু দেখতে পারবেন। আসেন। আমরা বেশি গভীরে না যাই, এখানে আমরা পানি খেয়ে নিতে পারি। আমাদের মনে হয় গভীরে গেলে বিপদ হতে পারে, এখানে অনেক গভীর খাল থাকতে পারে। আমার মনে হয় আমাদের এখানে পানি খাওয়া উচিত। আমরা আমি তো বুঝতেছি না। হ্যাঁ, বন্ধুরা দেখতেছেন এই পানিগুলি কিন্তু অনেক ঘোলা এবং অনেক ময়লা আছে। দেখতেছেন, আপনারা দেখতেছেন এই পানিগুলোতে অনেক ময়লা এবং অনেক ঘোলা আছে। আমরা অনেক আমার মনে হয় এগুলো পানি অনেক বিষাক্ত, তবুও আমরা খাবো। আমরা এখন পানিটা খাবো। আমার খাওয়া হয়ে গেছে বন্ধু, চলো আমার খাওয়া হয়ে গেছে। দেখি আমরা আরো কিছু ভালো জিনিস সংগ্রহ করতে পারি কিনা। চলো। বন্ধুরা, আমরা বিষাক্ত সাপটি খেয়ে নিয়েছি। এখন আমাদের মনে হয় আমরা কিছুক্ষণের জন্য সার্ভাইভ করতে পারবো, কিন্তু আমার বন্ধু খায়নি। আমার বন্ধু ওখানে ছিল না। আমার বন্ধুর প্রচুর খিদা আছে। আমার বন্ধুর মনে হয় আমার বন্ধুর জন্য কিছু একটা ভালো জিনিস সংগ্রহ করতে হবে, ভালো খাবার দাবার সংগ্রহ করতে হবে। দেখি আমরা কিছু ভালো জঙ্গলি মুরগি টুরগি বা এবং এখানে বাং টাং কিছু পাওয়া যায় কি না। আমরা বিষাক্ত সাপ খেয়ে নিয়েছি, আমাদের খুব ভালো লাগতেছে। এখন আমরা মনে হয় মোটামুটি আমরা সুস্থ হয়ে গেছি। চলো, আমাদের এখন ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই পানি সাধারণত অনেক রহস্যজনক একটি পানি। এই পানিতে যদি কেউ বুড়ো মানুষ নামে এবং যদি ডুবে যায় তাহলে সে যুবক হয়ে ওঠে, এবং যদি যুবক কেউ এখানে নামে তাহলে সে বুড়ো হয়ে ওঠে। আগেই বলেছিলাম যে এই সাগর হচ্ছে যৌবন সাগর, এখানে যৌবনের খেলা হয়ে থাকে শুধু সাধারণত। তাই আমাকে খুব সূক্ষ্মভাবে এখানে হাত ধুতে হবে। চলো, হাত ধোয়ার প্রসেস শেষ, এখন আমাদের এখান থেকে উঠানো উচিত। আমার বন্ধুরা এখানে কি জানো খাইতেছে, আমার মনে হয় আমিও খেতে পারবো ওগুলা। দেখি কি খাইতেছে। ওহো, এখানে দেখতেছেন, আপনারা দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন একটা গাছে দুইটা ফল আছে। এই একটা গাছে দুইটা ফল আছে। এই দুইটা ফলের নাম কি জানি, আমি জানি না। এই ফলটি মনে হয় খাওয়া যায়। আমার বন্ধুরা যেহেতু খাচ্ছে, আমিও খেতে পারবো। এটাকে বেশের ছালা বলা হয়। এটা খেলে আমাদের যত প্রকারের যৌবনের সমস্যা ভালো হয়ে যাবে। এটা খেলে ক্ষুধা নিবারণ হবে। হ্যাঁ, খাওয়া উচিত। আমার মনে হয় এই ফলটাই খুব মিষ্টি লাগতেছে। চলো আমাদের সঙ্গে চলো। এটা তো অনেক প্রোটিন আছে। বন্ধুরা এখানে কিছু চিল্লাচিল্লি করতেছে। আমার মনে হয় আশেপাশে কোনো একটা ভালো খাবার দাবার সংগ্রহ করতে পারবো আমরা। মনে হয় এখানে কিছু একটা আছে। দেখো, ভালো করে খুঁজে দেখো, আশেপাশে চতুর্দিকে খুঁজে দেখো, চারিদিকে খুঁজে দেখো। বন্ধুরা খুঁজে দেখো। হ্যাঁ বন্ধুরা, এখানে মনে হয় কোনো একটা ভালো খাবার দাবার আমরা সংগ্রহ করতে পারবো। মনে হয় এখানে আছে। অনেক চিল্লাচিল্লি করতেছে, কিন্তু কোথায় আছে আমরা দেখবো, খুঁজে দেখবো। আসুন আমার সঙ্গে দেখি। কই বন্ধুরা, খুঁজে দেখো, ভালো করে খুঁজে। এই যে বন্ধু পেয়ে গেছি, দেখো, ভালো করে দেখো। এই যে দেখো, ভালো করে দেখো। এইটা কিন্তু বনো মুরগি। এটাকে বলা হয় বনো মুরগি। এটাকে আমি দেখি, চেষ্টা করি ধরতে পারি কিনা। হ্যাঁ, ধরে নিয়েছি বন্ধু, আমি ধরে নিয়েছি বন্ধু। এইটা দেখেন, এই জঙ্গলে এই বনো মুরগিগুলা পেয়ে থেকে আমরা মাঝে মাঝে আমরা এগুলা পাই, কিন্তু আমরা খেয়ে কিছুক্ষণের জন্য আমরা খিদা ধরে রাখতে পারি এইটাকে খেয়ে। বন্ধু, আমি পেয়ে গেছি, চলে আসো। তোমরা কই? চলে আসো, জলদি চলে আসো। হ্যাঁ, এইটা আমরা বুঝতেছি না। এটা দেখো, এইটা খেলে হয়তো আমাদের কিছু প্রোটিন নিবারণ করা যায়। আমরা দেখি এটা খেয়ে কেমন লাগে। তো এইটা যদি এটা জঙ্গলি মুরগি। এটা যদি আমরা যদি কিছু করতে যাই তাহলে আমাদের কিছু কাঠখড়ি সংগ্রহের প্রয়োজন। কাঠখড়ি সংগ্রহ করো, তারপর আমরা এটাকে খাওয়ার ব্যবস্থা করবো। এটাকে আমরা পুড়িয়ে খাবো। মনে হয় আমাদের এটা খেতে অনেক টেস্টি হবে। আর অনেক প্রোটিন থাকবে আমাদের যৌবন এবং ফ্রি আসবে। কাঠখড়ি সংগ্রহ করো বন্ধুরা, কাঠখড়ি সংগ্রহ করো।
জলদি করে আমাদের কিছু কাঠখড়ি সংগ্রহ করার প্রয়োজন। এবং দেখতেছেন এখানে বৃষ্টি হওয়ার ফলে দেখতেছেন পাতা পোতা এখনো ভিজে আছে, এই গাছের পাতা পোতা এখনো ভিজে আছে। আর বুঝতেছি না, এই যে কাঁড়াও লাগতেছে, আমি বুঝতেছি না এখানে কি আমরা পাবো কাঠখড়ি কোনো সংগ্রহ করতে পারবো? এইখানের কাঠখড়ি সংগ্রহ করার পরও যদি আমরা আগুন জ্বালাতে যাই তো অনেক কষ্ট হতে পারে। আমরা দেখবো, চেষ্টা করে যে আমরা এখানে কিছুক্ষণ আগুন জ্বালিয়ে জিনিসটাকে খেতে পারি কিনা। আপনারা আসুন আমাদের সাথে। বন্ধুরা, আমার মনে হয় কাঠখড়ি সংগ্রহ করা হয়ে গেছে। চলো আমাদের এখন যাওয়া উচিত, এখান থেকে বাইরে হওয়া উচিত। আমাদের একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নেওয়া উচিত যে এই জিনিসটাকে আমরা পুড়িয়ে খেতে পারি। আসুন আপনারা, এখন আমরা আমাদের খাওয়ার প্রসেসটা ঠিক করব। দেখি আমরা এর সঙ্গে কিছু চাটনি চাটাং করে খেতে পারি কিনা। হ্যাঁ চলো চলে আসে। আমার মনে হয় এই জিনিসটা খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগবে, অনেক ভালো একটি খাবার। দেখতেছেন আমার বন্ধু এটাকে ছিলতেছে, আমি বুঝতেছি না যে এটা কী রকম লাগবে খেতে। এই যে দেখতেছেন অলরেডি আমাদের নিকা হয়ে গেছে। এবার গায়ের পশমগুলা, এই লোমগুলা আমরা ফালাই দিতেছি। এগুলো না ফালাই দিলে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার হলো টুনা, টুনা মানে হচ্ছে তার খাবার কিছু একটা অংশ। এই বড় মুরগিটি এখানে পাবো আমরা চিন্তা করতে পারিনি যে এই মুরগিটি এখানে থাকে, এই মুরগিটা এখানে থাকে। আমরা বুঝতেছি না এই মুরগিটা আমরা এই তিনজন মিলে আমাদের কি খিদা ধরে রাখতে পারবো এই মুরগিটা আমরা খেয়ে? আমাদের তিনজন খেয়ে আমরা কি এই মুরগিটা খেয়ে আমরা কি সার্ভাইভ করতে পারবো? মনে হয় না। এটাকে দেখতেছেন, এটা আবার সাপ জাতীয় জিনিস কিছু খায়। দেখতেছেন আপনারা, দেখতেছেন ভালো করে দেখেন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা কিন্তু সাপ জাতীয় একটা জিনিস, বুঝছো? এটা কিন্তু না, এটা খুব দুর্গন্ধ, বুঝছো? আবার খিদা লাগছে, আমি খেয়ে নিতে পারি, সমস্যা নেই। আর দেখতেছেন কাকু চুরকি দেবো, খামো সেই লাগলো আমার এই জিনিসটা খেতে, আমার সেই লাগলো। তবে আর বাকি অংশগুলো আমরা খেয়ে নিই। আপনারা দেখেন, তুমি শুরু করো। আমার এখন না খাইলেও চলবে, বুঝছো বন্ধু? আমার না খাইলেও চলবে। আমি দেখি, আমি এই সামনের অংশটা একটু নিয়ে নেব। দেখি এই সামনের অংশটা আমি একটু নিয়ে নেব। এটা অনেক শক্ত, এটা ছিঁড়া যায় না। না, এই যে আমি ছিঁড়ে নিয়েছি। ধরো বন্ধু, তুমি এই বদবাকি অংশটা নিও, আমি এইটুকু হলে হইবে। এই বন্ধু, তুমি খাইবে না? চলে আসো, এইদিকে আসো। এই যে আমি দেখতেছেন এটা কিন্তু একদম তাজা মাংস। দেখতেছেন এই জংলি মুরগির মাংস দিয়ে এরকমই হয়ে থাকে, কোষ এবং দেখতে অনেক সুন্দর এবং অনেক সৌন্দর্য। আমি এখন খাবো। আর বন মুরগি তার সাথে এরকম হয়ে থাকে, তার শরীরের অংশ। বন্ধুরা দেখতেছেন, আর এটা খুব সুস্বাদু এবং খুব ভালো খাবার। আমার মনে হয় বন্ধু, এই বন্ধুর কাছে এটা তিতা লাগছে, এটা ভালো লাগেনি, তাই বন্ধু এটা ফেলে দিল। না বন্ধু, তুমি মাঝের অংশটা ফেলে দিয়ে তুমি সাইডের এই ভালো অংশটা খেয়ে নাও। আমি এই অংশটা আমার আর আছে একটু, আমি খাইতেছি, আমি খেয়ে নিয়েছি। আর একটু খেলে আমার শেষ হবে। দেখি মুখে চুলগুলা ডিস্টার্ব করতেছে, বিরক্ত করতেছে। এই চুলগুলা দেখতেছেন, এই চুলগুলা খাইলে কিন্তু ক্ষতি হয়, অনেক ক্ষতি, নারে সমস্যা হতে পারে। আমি এখন আবারও খাবো। দেখেন আমি এই যে ঠ্যাংটা খেয়ে নেব, দেখতে যা। খেয়ে নিয়েছি আমি, বুঝছো? আমি খেয়ে দেখো, আমার একটু খেয়ে দেখা উচিত। দেখি এটা কি। হ্যাঁ, এটা কলিজাটা একটু খেয়ে দিই কেমন লাগে। অনেক পুড়ি এবং
এটা ভালো আছে, এটি মোটামুটি খেলে আমার আর কিছু খাওয়া এটা লাগবে অনেক না। protein আছে। আমি একটু আসতেছি, আমার বাথরুমে চাপ খেয়েছি। এটা এটা কিন্তু কলিজা দেখতেছি, এটা কলিজা, এটা কলিজা, আমি এখন খাবো কলিজা। তো আমি মাংস দিয়ে খেয়ে নিয়েছি, এখন কলিজাটা বাকি ছিল, এই বাকির অংশটা আমি একটু খেয়ে নেওয়া উচিত আমাদের, দেখি কী রকম লাগে। মনে হয় এটা অনেক টেস্টি একটি খাবার, আমার মনে হয় অনেক টেস্টি খাবার। এই খাবারটি এই যেমন তেমন জায়গায় পাওয়া যায় না, এই বড় মুরগির ভেতরে থাকে এবং দেশি মুরগির ভেতরে পাওয়া যায় না, গ্রামে এগুলো থাকে না। দেখতেছেন, দেখেন বন্ধুরা, দেখেন এইদিকে ধরেন, দেখেন এই চুলগুলো আমাকে বিরক্ত করতেছে, বুঝছো? সেই অসাধারণ দেখতে, এইটা কিন্তু অসাধারণ। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমার মনে হয় এখন একটা আমাদের ভালো একটা নির্দিষ্ট জায়গায় আমাদের বাসা বাঁধতে হবে এবং গাছে লতা পাতা দিয়ে আমাদের একটু থাকার জায়গা বানিয়ে নিতে হবে। এবং দেখি চলো আমার সঙ্গে। হ্যাঁ, আমাদের থাকার জায়গা বানা উচিত, রাত লেগে গেছে। এবং এই রকম আরও ভিডিও এবং ফানি এবং খাওয়া দাওয়া এবং চাটাং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আমাদেরকে ছোটো ভাই হিসেবে সাপোর্ট করুন। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ছোটো ভাই মনে করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, আমরা যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড দিতে পারি এবং নতুন নতুন নিত্য ভিডিও উপহার দিতে পারি। আমাদের সাথে থাকবেন।